শুভলক্ষ্মী মোহনাকে বুঝিয়ে দিল আদ্রিত শুধুমাত্র শুভলক্ষ্মীরই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আদ্রিত যখন শুভকে সিঁদুর পরিয়ে দেয় সেটা দেখেই মোহনা সেখান থেকে চলে যায়। মোহনার কষ্ট হয়। এরপর আকাশও সেখান থেকে বেরিয়ে যায়। তারপর আদ্রিতের মাথা ঘুরে গেলে শুভ বলে আমি আদ্রিতকে নিয়ে ঘরে চলে যাই, ও একটু রেস্ট করুক। এই বলেই শুভ আদ্রিতকে নিয়ে ঘরে চলে যায়। অন্যদিকে মোহনার মা আকাশকে বলে ও ঘরের দরজা কেন দিল বলতো, ওকে বল যেন ঘরের দরজাটা খুলে রাখ। আকাশ তখন বলে আমি দেখছি, তুমি চিন্তা করো না মা। অন্যদিকে আদ্রিত শুভর চোখ দুটো দেখে বলে আমি এই চোখ দুটো চিনি, এর আগেও আমি দেখেছি, সর্ষে খেতে দেখেছিলাম। শুভ তখন বলে তার মানে আমি সেদিন ঠিকই চিনেছিলাম, ওইটা তুমিই ছিলে। অন্যদিকে মোহনা দরজা খুললে মোহনার মা মোহনাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে। তখনই আকাশ তার মাকে বলে তুমি বাইরে যাও, আমি মোহনার সাথে কথা বলবো। এরপর আকাশ মোহনাকে বলে তুই আয়ানকে ভুলে যা। মোহনা বলে আমি ওকে কি করে ভুলে যাব, ও আমার প্রথম প্রেম। চিকিৎসা করতে করতে আমি ওকে ভালোবেসে ফেলেছি। তুই কি শুভলক্ষ্মীকে ভুলতে পেরেছিস? তখন বলে না, আমি ওকে ভুলতে পারিনি, কিন্তু সময় সবকিছু ভুলিয়ে দেবে। মোহনা তখন বলে আমি আয়ানকে ভুলতে পারবো না। আকাশ তখন বলে আয়ান বলে কেউ নেই, ও আদ্রিত, তুই ওকে নিজের ইচ্ছায় ওর পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছিস। মোহনা তখন বলে আমি ওকে কোনো দিনও ভুলতে পারবো না। অন্যদিকে আদ্রিতের জামার বোতাম খুলে গেলে শুভ সেটা সেলাই করে দেয়। তখনই আদ্রিতের বোনেরা সেখানে আসলে শুভকে বলে তোমরা এক্ষুনি নিচে আসো, একটা জিনিস দেখানো হবে। এই বলেই সেখান থেকে চলে যায়। এরপর সবাই মিলে আদ্রিতকে পুরনো কথা মনে করানোর চেষ্টা করে। ঠিক তখনই সেখানে হাজির হয় জিনিয়া। জিনিয়া এসেই বলে আমি একজন ভালো ডক্টরের সাথে কনসাল্ট করেছি আদ্রিতের চিকিৎসা নিয়ে। পাশ থেকে রূপক বলে আমরা আদের চিকিৎসার ব্যাপারে ভাব, কিন্তু চিকিৎসা শুভলক্ষ্মী করাতে চায় কিনা সেটা শুভই ভালো বলতে পারবে। সেই মুহূর্তে আকাশ রূপককে ফোন করলে রূপক ফোনটা স্পিকারে দেয়। আর আকাশ তখন বলে আদ্রিত যখন আমাদের কাছে ছিল তখন আমরা ওকে আমাদের চেনা একজন ডক্টরের কনসাল্টে রেখেছিলাম। আপনার কি তার কাছে চিকিৎসাটা কন্টিনিউ করাতে চান? তখন শুভ হ্যাঁ বলে দেয়। পরের দিন সকালবেলা শুভ যখন আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুর পরে তখন আদ্রিত মুগ্ধ হয়ে শুভর দিকে তাকিয়ে থাকে। শুভ তখন বলে কি দেখছো? আদ্রিত কোনো কথা না বলে কেশবের সাথে খেলতে থাকে। তখন শুভ বলে আমি ব্রেকফাস্ট বানিয়ে আনছি। এই কথা শুনেই আদ্রিত বলে আমি আপনাকে ব্রেকফাস্ট বানাতে সাহায্য করব। শুভ বলে বেশ তাহলে এসো। শুভলক্ষ্মীর কাছে থাকতে খুব ভালো লাগে আদ্রিতের। আস্তে আস্তে আদ্রিত পুরনো কিছু স্মৃতি মনে করতে থাকে আর ভাবতে থাকে তার মানে এই পরিবারটাই আমার পরিবার, এই শুভলক্ষ্মী আমার ওয়াইফ। তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন শুভলক্ষ্মীর কাছাকাছি থাকায় আদ্রিতের যেন সকল কিছু মনে পড়ে যায়? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।